যাওয়ার অবস্থায় কত কুয়াশা পড়ছে আর এত ঠান্ডা, বাপরে মনে করে বরফ পড়ছে আর কুয়াশা, আচরিত কুয়াশা দেখা যায় না সাম দিয়া। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? ফাইনালি আমরা গেছি বাইক রাইড দিবেন দিকে। আপনারা জানেনি আমি ঘুরে ঘুরে বাজার হইতো আজকে বাইক রাইড দিতেছি দাউকি বর্ডার, বাংলাদেশ বর্ডার, মানে আমাদের বাড়ি থেকে বাংলাদেশ বর্ডার। আর আমরা বাইরেছি 4:30 বাজে, এখন বাজে 5টা বাজে, 5:30 বাজে আমরা আছি বর্তমান গাল্লো থেকে। আর এই বাইক নিয়ে দিচ্ছি আমরা দাউকি বর্ডার দেখুন। আর ওই যে আমার বন্ধু, এই দুইজনে মিলে গেছি বাংলাদেশ দাউকি বর্ডার শিলংয়ে। আপনারা পুরো ভিডিওটা দেখে থাকবেন। ফাইনালি আমরা এই যে মেঘালয় ঢুকে গেলাম, তেল বড় নিয়ে খাচ্ছি ডিপোতে, পুরো ফুল ট্যাঙ্কি করে নিন তেল। এই যে ডিপো, এটা হলো ডিপো। আর আমরা দুইজনে গেছি, পাশের আমার বন্ধু, দুইজনে গেছি আমরা দাউকি বর্ডারে বাইক নিয়ে। এই যে তেল দিব আর এই যে ভরাম তেল, মানে পেট পূজা করতেছি গাড়ির, আঙ্গ পেট পূজা করুম অল্প আগে যান, আঙ্গ পেট পূজা করুম। শিলংয়ের কাউকে রাস্তা ধরে আমি বাইক রাইড করেছি আর আমার পিছনে ভিডিও করতেছে আমার বন্ধুরা। ট্রাক থেকে আপনারা নিশ্চয়ই সাইড হয়ে যাবেন, কারণ ট্রাক বহুত স্পিডে যায় আর ট্রাকের ড্রাইভার বহুত অল্প খারাপ। তার জন্য আপনারা ট্রাক দেখলে নিজ সাইড না নিয়ে যাবেন। কত সুন্দর টার্নিং, আর টার্নিং নিতে এত মানে হুঁশিয়ার নিবেন টার্নিং, কারণ জানুনি শিলংয়ের টার্নিংগুলো বহুত খাতরা, টার্নিংগুলো বহুত খাতরা, একদমই খাতরা। তো আমি নিজে বাইক চালাতে আমি নিজে জানি কত টার্নিং আর কত খাতরা ঘুরাইতে। আর আপনারা একটা লিমিটে দেবেন, কিন্তু বেশি স্পিড দেবেন না, কারণ বহুত ট্রাক যায় শিলংয়ে। দেখতেছেন ট্রাক মাল লোড করে নিয়ে গেছে, প্রচুর ট্রাক গুণাদার, প্রচুর গাড়ি থাকে জানুনি শিলং মানুষ ট্যুর করবেন। আর আপনারা জানুনি নিজে যদি বাইক চালিয়ে যান টার্নিংয়ে কত ফিলে যে ঘুরবার নিগা, টার্নিং ঘুরবার নিগা মন যায় যে আমি একবারে হুইয়া যায়, পুরো স্পিডে হুইয়া যায়, ভালো লাগে। নিজের একটা মানে নিজের একটা ফিলিংস আইব, অন্য ফিলিংস আইব যে এত সুন্দর করে বাইক চালিয়ে যায়, যে ঘুরিয়া যায় টার্নিংয়ে, ভালো লাগবো। কিন্তু অ্যাকচুয়ালি নিজের একটা সেফটি নেওয়ার কথা, কারণ সেফটি না নিলে কিন্তু বহুত অসুবিধা হইতে পারে ট্রেনিংয়ে। তখন টার্নিংয়ে কিন্তু গাড়ি মোটর অ্যাক্সিডেন্ট হয় বহুত, প্রচুর। একদিন সাইকেল রেস খেলা হইতেছে, সাইকেল রেসিং হইতেছে। এই যে ধরুন ফার্স্ট এটা লাস্টে আরম্ভ নিয়ে এটা দেখতে হেঁটে ধরুন সাইকেল রেস। আর এই সাইকেল রেসটা আরম্ভ হয়েছে আপনার যে খানাপাড়া থেকে নাংপু পর্যন্ত। ধরুন সাইকেল নিয়ে গেছে, কত কষ্ট, বাপরে বাপ, আচরিত আপে সাইকেল কেমন চালিয়ে যায়। দেখুন আমরা কিন্তু চালাতে পারবো না প্র্যাকটিস না থাকলে। ধরুন প্রচুর সামনে আছে, আরো দেওয়া হবো ইনশাল্লাহ, দেখবেন আপনারা পুরা সাইকেল রেস দেখলে ভালো লাগে। ধরুন একদম লেডিস মানুষও আছে সাইকেল রেসে, দেখতেছেন যে আমি কথা বলেছি ওদের সঙ্গে। ফাইনালি আমরা বড়া বানিয়ে পেয়েছি, যে বড়া বানিয়ে রেস্ট নিতেছি, মানে দোকান সোকান নাই, এর আমরা কিছু কেন বসলাম কিছু খাই নিম। আর বড়া বানতে বড় ছোট আরে এই যে ধন আমার বন্ধু পুরা ফটোতে ব্যস্ত, পুরা সেলফি নিতে। দেখুন এই যে আমরা এই যে এই বাইক নিয়ে আইছি, দেখুন পুরা মজা করে আয় বসছি, ভালো লাগছে পুরা। হইলো শিলং এর ট্রাফিক পুলিশ, আর ওই সাইড হইলো সিধা হইলো শিলং পুলিশ বাজার, আর এই সাইডটা হলো গুয়াহাটি থেকে আইছে, আর এইটা হলো দাউকি রাস্তায়। আমরা এই দাউকিতে এই রাস্তায় যাবো। ফাইনালি আধা রাস্তায় আমরা চাটা খেয়ে নিলাম, পুরা খিদা না সকালে না খেয়ে আইছিলাম। তো শিলং পার প্রায় শিলং থেকে আরো 20-25 কিলোমিটার আয়া দাউকি রাস্তায় আমরা চাটা খেয়ে নিলাম। এই যে নেই, এই যে এই চাটা খেলাম, সিধা হলো দাউকি আর এই সিধা হলো শিলং। দেখুন দাউকি যাওয়ার অবস্থায় কত কুয়াশা পড়ছে আর এত ঠান্ডা, বাপরে মনে করে বরফ পড়ছে আর বৃষ্টি আইতেছে। দেখুন বৃষ্টি আইতেছে, কিন্তু আমি বাইক নিয়েছি, উপায়টা কি করি, একদিন অসুবিধা হয়েছে। দেখুন কত কুয়াশা রাস্তা, এইটা রাস্তা তুমি দেখাই জানা, রাস্তাটা এত কুয়াশা পড়ছে বাপরে বাপ। আর এইটা হলো আমাদের বাইক নিয়ে আইছি। দেখুন তো প্রচুর কুয়াশা পড়ছে এখানে, প্রচুর ঠান্ডা, তার এইটা লাগিয়ে নিচ্ছি মাথায়। আমরা কত কুয়াশার মাছ দিয়ে গেতাইছি, রোড একদমই দেখাত না, আর এত ঠান্ডা বাপরে, হাত টাত একবার লাগে আইছে। দেখুন কত কুয়াশা, আচরিত কুয়াশা দেখা যায় না সাম দিয়া। ফাইনালি এখন আমরা দাউকি মার্কেটে প্রচুর টাইম মানে গাড়ি থেকে যাই, আর এত কুয়াশা গাড়ি এত ঠান্ডা। দাউকি মার্কেট ধরুন, দাউকি মার্কেট পুরা 4 ঘন্টা 5 ঘন্টা লাগলো না আইতে, পুরা 5 ঘন্টা। এটা আসলে একটা জিনিস ধরুন শ্রেণী দিচ্ছে, আমরা নুন দিলে শ্রেণী ডাইরেক্ট শ্রেণী বাসাত খাই দিলাম। বাসাত খেয়ে আবার বাইক করতেছি, মানে বড়ার ফাইনালি বর্ডারের সামনে গেটে আছি। আপনার গেটটা দিয়ে দিতে, যে আমার পিছনে আছে গেটটা, এই যে পিছনের গেটটা দেবেন আপনারা।
কি সুন্দর একটা পরিবেশ, মানে ফটো শুট করুন। দেখুন আমি গেছি বাংলাদেশের সামনে আই গিয়া, দেখুন হাইটা হাইটা গেছে আই গিয়া, আর কত সুন্দর একটা পরিবেশ, ভালো লাগে। সব ইন্ডিয়ার মানুষ এনে ফটো মারবেন খেলাইছে বাংলাদেশের মধ্যে। দেখুন কত সুন্দর একটা পরিবেশ। আপনারা যদি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে দেবেন। আর এই যে দেখুন, আর এখান থেকে সিলেট হলো মাত্র 52 কিলোমিটার, সিলেট টাউন মেন সেটা বাংলাদেশের ইন্ডিয়ার গেট। এই বাংলাদেশের জাতীয় পতাকা, কারণ জাতীয় পতাকা সবাই সম্মান জানায়, কিন্তু আমরা সম্মান দিই যেকোনো জাতীয় পতাকা সম্মান জানাই, কারণ ধরুন সব দেশের একটা সবেরই সম্মান আছে, তার জন্য আমি জাতীয় পতাকা সম্মান দিই। ওয়েলকাম টু ইন্ডিয়া। যারা বাংলাদেশের দিকে ঢুকবো সামনে এটা দেখবো যে ওয়েলকাম টু ইন্ডিয়া, কত একটা স্বাগতম জানাইছে আমাদের ইন্ডিয়ার বেচারা। আর ধরুন এই যে যারা বাংলাদেশ থেকে আইবো, এখান থেকে ডাইরেক্ট বাস সার্ভিস পাবেন, বা বাস শিলংয়ের দাউকাতিয়া শিলং কত টাকা বাড়াইছে সব দেখতেছেনি, পরে এখান থেকে কন্ট্যাক্ট করা পারবেন।